Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 AM প্রত্যেক দিন সকাল 7:30টাতে আমরা ইংলিশে ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টা আমরা কিন্তু PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। তো তোমার যদি বেসিক উইকনেস থাকে সেক্ষেত্রে সকাল 7:30টা এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। অ্যান্ড আরও একটা ক্লাস আমি তোমাদের জন্য স্টার্ট করেছি যেটা হলো এভরি সানডে প্রত্যেক রবিবার সকাল 8টাতে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি, যেখানে আমরা সপ্তাহের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ক্লাসে ডিসকাস করি। তো অলরেডি আমরা 3টে পর্ব কমপ্লিট করেছি, যারা ক্লাসগুলো দেখোনি দেখে নিতে পারো। আর আজকের সকালের ডিটেলস ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে সকাল 7টা 8:30টাতে এবং সায়েন্স সকাল 8টাতে মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। চলো আমরা নেক্সট দেখে নেব। তো আজকে যেহেতু থার্সডে, আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস করব। তো সবাইকে গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো কোশ্চেন নাম্বার 96 অর্থাৎ 95 অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। তো চলো কি বলেছে দেখিনি। স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন। অপশন এ ভার্বস, বিতে বলছে এক্সটেম্পোর, সিতে অ্যামাটিওর অ্যান্ড ডিতে ভার্বাতিম। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 96 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো আজকে সকালের ক্লাসে আমি কিন্তু তোমাদের টাইমার সেট করেছিলাম, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি তোমাদের 10 সেকেন্ড করে সময় দিয়েছিলাম। তো নেক্সট দিন থেকে আমাদের এই যে 6 PM এর যে ক্লাসগুলো আমরা করি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড, ইডিয়ামস, তো এটার জন্য তোমাদের 10 সেকেন্ড করে টাইমার সেট করলে ভালো হবে। আর এরকম যেরকম ক্লাস করাচ্ছি এরকমটাই বেটার, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এক্সটেম্পোর। দেখো, স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন অর্থাৎ কোনো রকম প্রস্তুতি ছাড়াই কোনো কিছু বলা বা করা, সেটাকে আমরা এক্সটেম্পোর বলি, বা যেটাকে আমরা উপস্থিত বুদ্ধি বলে থাকি। কি বলে থাকি? উপস্থিত বুদ্ধি। চলো নেক্সট বাকি মিনিং গুলো দেখে নেবো। ভার্বস কথার অর্থ হলো বাচাল বা টকেটিভ বলতে পারো, এবং অ্যামাটিওর কথার অর্থ তোমরা অনেকেই জানো, যেটা হলো শখের কর্মী। অ্যান্ড নেক্সট যেটা রয়েছে অপশন ডি ভার্বাতিম। তো ভার্বাতিম কথার অর্থ হলো আক্ষরিক। এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 97 বলেছে অন হু গেইনস বেনিফিট ফ্রম সামথিং, অর্থাৎ একজন যে কোনো কিছু থেকে বেনিফিট পায়, অর্জন করে বেনিফিট, সেটাকে আমরা এক কথায় কি বলবো? বেনিফেক্টর, মিজার, হারমিট অ্যান্ড ডি বেনিফিশিয়ারি। তো চলো অ্যান্সার করো অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যারা অপশন ডি অ্যান্সার করছো তারা সঠিক। বেনিফিশিয়ারি কথার অর্থ হলো উত্তরাধিকারী, অর্থাৎ কোনো কিছু থেকে বেনিফিট অর্জন করা। অ্যান্ড বেনিফিক্টর কথার অর্থ কি? উপকারী ব্যক্তি। বেনিফিক্টর কথার অর্থ কি? উপকারী ব্যক্তি। মিজার কথার অর্থ কি? মিজার কথার অর্থ হলো কৃপণ, বা যেটাকে আমরা কিপ্টে বলে থাকি। অ্যান্ড হারমিট কথার অর্থ হলো তপস্বী। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 98 টু ডিপার্ট ফ্রম অ্যান এস্টাবলিশড কোর্স। কি হবে আমাদের সঠিক উত্তর? ডিপার্টমেন্ট মানে হলো কোনো কিছু থেকে চলে যাওয়া, ত্যাগ করা। টু ডিপার্ট ফ্রম অ্যান এস্টাবলিশড কোর্স। ডেভিয়েট, রিল, এর অ্যান্ড ডি ওয়ান্ডার। চলো অ্যান্সার করো 98 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। আর ডেভিয়েট কথার অর্থ হলো পথভ্রষ্ট হওয়া, অর্থাৎ কোনো কিছু থেকে ডিপার্ট করা, পথভ্রষ্ট হওয়া। রিল কথার অর্থ কি? দেখো, রিল কথার অর্থ হলো আবর্তন। এর কথার অর্থ কি? এর টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রেই ভুল হয়, যেটা আমরা বলে থাকি টু এর ইজ হিউম্যান, তাই না? মানুষ মাত্রেই ভুল করে। তো এর কথার অর্থ হলো ভুল। নেক্সট কি রয়েছে দেখো, ওয়ান্ডার। ওয়ান্ডার মিন্স হলো ঘুরে বেড়ানো। ওয়ান্ডার কথার অর্থ কি? ঘুরে বেড়ানো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 99 কি বলেছে? টু প্লেস অর ডিল উইথ ক্লোজ টুগেদার ফর কন্ট্রাস্টিং এফেক্ট। কন্ট্রাস্টিং মিন্স হলো বিপরীত কোনো কিছুর এফেক্ট। টু প্লেস অর ডিল উইথ ক্লোজ টুগেদার ফর কন্ট্রাস্টিং এফেক্ট। অপশন এ স্ক্রুটিনি, জাক্সটাপোজ, কোরিলেট অ্যান্ড ডি কন্ট্রাস্ট। কি হবে আমাদের সঠিক উত্তর 99 এর জন্য? চলো অ্যান্সার করো।
টু প্লেস অর ডিল উইথ ক্লোজ টুগেদার, পাশাপাশি কোনো কিছু অবস্থান করা, কন্ট্রাস্টিং এফেক্ট, তার মধ্যে আবার একটা কন্ট্রাস্ট মিন্স হলো তোমার বিপরীত প্রভাব থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাক্সটাপোজ। অ্যাকচুয়ালি জাক্সটাপোজ কথার অর্থ হলো পাশাপাশি অবস্থান করা, পাশাপাশি অবস্থান করা। চলো বাকি মিনিং গুলো দেখে নেবো। স্ক্রুটিনি, তো স্ক্রুটিনি কথার অর্থ হলো তদন্ত করা। অ্যাকচুয়ালি মিনিং কি? তদন্ত করা। চলো বাকি মিনিং গুলো দেখে নেবো। কোরিলেট, কোরিলেট করা মিন্স হলো সম্পর্কিত বলতে পারো। কন্ট্রাস্ট কথার অর্থ হলো বিপরীত, কন্ট্রাস্ট মিন্স কি? বিপরীত। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট দেখে নেবো 100, কোশ্চেন নাম্বার 100 কি বলেছে? এ লং ন্যারো ডিচ এমব্যাঙ্কড উইথ ইটস ওন সয়েল অ্যান্ড ইউজড ফর কনসিলমেন্ট অ্যান্ড প্রোটেকশন ইন ওয়ারফেয়ার। কি বলেছে? এ লং ন্যারো ডিচ, অ্যাকচুয়ালি ডিচ কথার অর্থ কি? খাত। embanked with its own soil and used for concealment and protection in warfare, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ ট্রেঞ্চ, বি তে বলেছে গালি, সি তে বলেছে ফিউরো অ্যান্ড ডি তে বলেছে মোট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো 100 এর জন্য। তো এই ক্ষেত্রে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। ট্রেঞ্চ কথার অর্থ হলো খাত অ্যান্ড ডিচ কথার অর্থ হলো খাত। আর গালি কথার অর্থ কি? তোমরা অনেকেই জানো, গালি কথার অর্থ হলো গলি। ফিউরো কথার অর্থ কি? ফিউরো কথার অর্থ রেখা বলতে পারো। এবং মোট কথার অর্থ কি? মোট কথার অর্থ খাত বলতে পারো। ওকে, এখানে কি বলেছিল? দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। ট্রেঞ্চ কথার অর্থ কিন্তু খাত, এবং দেখো আরেকটা যেটা রয়েছে মোট, মোট কথার অর্থ কিন্তু খাত। এখানে বলেছিল একটা লম্বা সংকীর্ণ, তো লম্বা সংকীর্ণ যখন হয় তখন কিন্তু আমরা কিসের ব্যবহার করি? ট্রেঞ্চের ব্যবহার করে থাকি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 101 কি বলেছে? টু রাইট আন্ডার এ ডিফারেন্ট নেম, টু রাইট আন্ডার এ ডিফারেন্ট নেম। অপশন এ অ্যানোনিমাস, বি তে বলেছে বায়োগ্রাফি, সি তে সিউডোনিম অ্যান্ড ডি তে মাস্কুয়ারেট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো 101 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো ছদ্মনাম বলতে পারো, এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ছদ্মনাম। অ্যানোনিমাস কথার অর্থ কি? অ্যানোনিমাস কথার অর্থ হলো বেনামি। বায়োগ্রাফি কথার অর্থ কি? তোমরা অনেকেই জানো বায়োগ্রাফি কথার অর্থ কি। তো অবশ্যই আমাকে এটা হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। এবং নেক্সট যেটা রয়েছে অপশন ডি তে মাস্কুয়ারেট, তো মাস্কুয়ারেট কথার অর্থ কিন্তু ছদ্মবেশী। মাস্কুয়ারেট কথার অর্থ হলো ছদ্মবেশী। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 102, দ্যাট থ্রু হুইচ লাইট ক্যান নট পাস, অর্থাৎ যেটার মধ্য দিয়ে লাইট পাস হতে পারে না। অপশন এ তে বলেছে লুসিড, বি তে বলেছে ট্রান্সপারেন্ট, সি তে হেজি অ্যান্ড ডি তে ওপেক। কি হবে আমাদের সঠিক উত্তর? 102 এর জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ওপেক। ওপেক কথার অর্থ কিন্তু অস্বচ্ছ। চলো বাকি মিনিং গুলো দেখে নিই। তো লুসিড, লুসিড কথার অর্থ হলো স্বচ্ছ। ট্রান্সপারেন্ট কথার অর্থ কি? ট্রান্সপারেন্ট কথার অর্থ কিন্তু স্বচ্ছ। এবং হেজি, হেজি হয়ে যাওয়া কোনো কিছু, এটা তোমরা সবাই জানো। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। 103, নেক্সট কোশ্চেন 103 কি বলেছে? স্মল রুম ফর ওরশিপ। ওরশিপ মানে হলো অ্যাকচুয়ালি তোমার কোথাও পুজো করা, তো সেখানকার স্মল রুম যেটা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? বেল, চ্যাপেল, ক্যাচ অ্যান্ড ডিতে বলেছে ব্রুড। চলো অ্যান্সার করো 103 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চ্যাপেল। তাহলে একটা স্মল রুম ওরশিপের জন্য যেটা আর কি ব্যবহার করা হয়, সেটাকে আমরা কি বলে থাকি? চ্যাপেল বলে থাকি। চলো বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। তো বেল কথার অর্থ কি? বেল কথার অর্থ হলো ড্যামেজ, বা যেটাকে আমরা ক্ষতি বলতে পারি। নেক্সট কি রয়েছে? ক্যাচ, তো ক্যাচ কথার অর্থ হলো তোমার গুপ্ত ভান্ডার। এবং অপশন ডি তে যেটা রয়েছে ব্রুড, তো ব্রুড কথার অর্থ হলো শাবক, অর্থাৎ ছোট বাচ্চা। ব্রুড মিন্স আমরা কি বলতে পারি? শাবক। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 104 অর্থাৎ 104 কি বলেছে? এ জিওমেট্রিক্যাল ফিগার উইথ 8 সাইডস, অর্থাৎ একটা জ্যামিতিক চিত্র যার 8টা বাহু থাকে। পলিগন, হেক্সাগন, অক্টাগন, পেন্টাগন। ফটাফট অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। অক্টাগন মানে হলো 8টা বাহু আছে যার। ওকে, পলিগন কথার অর্থ কি? পলিগন মিন্স হলো বহুভুজ, যার অনেকগুলো বাহু থাকে। হেক্সাগন কথার অর্থ কি? হেক্সাগন কথার অর্থ হলো ষড়ভুজ। এবং পেন্টাগন কথার অর্থ হলো পঞ্চভুজ। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো।
105 105 এ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি, একজন মানুষ যে তার মানি নষ্ট করে লাক্সারিতে। অপশন এ এক্সটেম্পোর, বিতে বলেছে থ্রিফটি, সিতে এক্সট্রাভেগান্ট অ্যান্ড ডি নান অফ দিস। কি হবে আমাদের সঠিক উত্তর 105 এর জন্য? অর্থাৎ বেহিসাবি, তাই না? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন সি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। এক্সট্রাভেগান্ট, এক্সট্রাভেগান্ট কথার অর্থ হলো বেহিসাবি, বা আরেকটা বলতে পারো যেটা হলো অমিত ব্যয়ী। তো চলো বাকি মিনিং গুলো একটু দেখে নিই। এক্সটেম্পোর কথার অর্থ কি? একটু আগেই কিন্তু আমরা জেনে নিয়েছি। এক্সটেম্পোর কথার অর্থ হলো উপস্থিত বুদ্ধি। থ্রিফটি কথার অর্থ কি? থ্রিফটি কথার অর্থ হলো এনিওয়ান সরি থ্রিফটি কথার অর্থ হলো মিতব্যয়ী, অর্থাৎ যে হিসাব করে খরচা করে। ওকে, মিতব্যয় কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ সঠিক মিনিং হয়ে যাবে থ্রিফটির জন্য। অ্যান্ড ডি নান অফ দিস। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো। 106 কি বলেছে? এ ম্যান হ্যাভিং নো হেয়ার অন দ্য স্কাল্প। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ তে বলেছে হরি, বিতে বলেছে গডি, সিতে নেকেড অ্যান্ড ডি তে ওয়ার্ল্ড। চলো অ্যান্সার করো। 106 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। যারা অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, BALD ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড কিন্তু আমাদের সঠিক উত্তর, মানে চুল না থাকা, মাথায় চুল না থাকা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলে থাকি? ন্যাড়া বলে থাকি, তাই না? তো হরি কথার অর্থ কি? এনিওয়ান। হরি মিন্স হলো শুভ্র বা সাদা। নেক্সট গডি, গডি মিন্স হলো হাসি খুশি। আর নেকেড মিন্স তোমরা সবাই জানো। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 107 কি বলেছে? রেবেলিয়ান এগেইনস্ট লফুল অথরিটি। অ্যাকচুয়ালি রেবেলিয়ান কথার অর্থ কি? রেবেলিয়ান কথার অর্থ হলো বিদ্রোহ। তো লফুল অথরিটির বিরুদ্ধে কোনো কিছু করা। অপশন এ মিউটিনি। নেক্সট বলেছে কুপ, সিতে বলেছে রেভলিউশন অ্যান্ড ডিতে বলেছে ডিসিডেন্স। চলো ফটাফট অ্যান্সার করো। 107 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো বুঝতেই পারছো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মিউটিনি কথার অর্থ হলো বিদ্রোহ। নেক্সট কি বলেছে দেখো? কুপ। তো কুপ কথার অর্থ হলো আঘাত করা। কুপ মিন্স কি? আঘাত করা। রেভলিউশন কথার অর্থ কি? বিপ্লব। অ্যান্ড ডিসিডেন্স কথার অর্থ কি? অনৈক্য। ডিসিডেন্স কথার অর্থ আমরা কি বলতে পারি? অনৈক্য। চলো আমরা নেক্সট দেখে নেবো। 108 কি বলেছে? সোলজার্স হু ফাইট অন হর্স ব্যাক। অর্থাৎ সোলজার যারা হর্স ব্যাকের উপর থেকে যুদ্ধ করে তাদেরকে আমরা এক কথায় কি বলি? ইনফ্যান্ট্রি, আর্টিলারি, ক্যাভালরি অ্যান্ড ডিতে আর্মার্ড। চলো ফটাফট অ্যান্সার করো। 108 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা অপশন সি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। ক্যাভালরি কথার অর্থ হলো কি বলতে পারি? অশ্বারোহী বাহিনী বা ঘোড়ার পিঠে যুদ্ধ করা। ইনফ্যান্ট্রি কথার অর্থ কি? তো ইনফ্যান্ট্রি কথার অর্থ হলো সৈন্যবাহিনী। নেক্সট কি বলেছে দেখো? আর্টিলারি। তো আর্টিলারি কথার অর্থ কি? আর্টিলারি মিন্স তুমি গান বলতে পারো বা বন্দুক, যেটাকে আমরা বলে থাকি। এবং ডিতে যেটা রয়েছে আমার্ট। তো আমার্ট কথার অর্থ কি? এটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আমরা নেক্সট দেখে নেবো। 109 কি বলেছে? ওয়ান হু স্পিক্স ফর আদার্স। অন্যের জন্য যে কথা বলে। স্পোক্সম্যান, লিডার, সাপোর্টার অ্যান্ড ডি নেমিং। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু লিডার, সাপোর্টার, নেমিং এগুলো আমাদের সঠিক উত্তর হবে না। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ স্পোক্সম্যান। তো স্পোক্সম্যান কথার অর্থ কি? মুখপাত্র। চলো নেক্সট দেখে নেবো। 110 কি বলেছে? এ ম্যান হু ডাজ নট নো হাউ টু রিড অর রাইট। অর্থাৎ একজন মানুষ যে জানে না কিভাবে রিড রাইট করতে হয়। আনএডুকেটেড, ইলিটারেট, ইগনোরেন্ট অ্যান্ড ডিতে বলেছে অবলিভিয়াস। তো অপশন এ আর বি এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলতে পারো। তো চলো ফটাফট অ্যান্সার করো। 110 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। ইললিটারেট, অর্থাৎ যে লিখতে পড়তে জানে না তাদেরকে কিন্তু আমরা ইললিটারেট বলে থাকি, আনএডুকেটেড নয়। বোঝাতে পারলাম? ইগনোরেন্ট কথার অর্থ হলো অজ্ঞ, এবং অবলিভিয়াস কথার অর্থ কি? অন্যমনস্ক। এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট দেখে নেবো। 111 কি বলেছে? টু মেক এ পার্সন অর এনিম্যাল গো অ্যাওয়ে বাই ওয়েভিং ওয়ানস আর্মস অ্যাট দেম। টু মেক এ পার্সন অর এনিম্যাল গো অ্যাওয়ে, অর্থাৎ একটা ব্যক্তি বা এনিম্যালকে গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, এরকম কিছু। বাই ওয়েভিং ওয়ানস আর্মস অ্যাট দেম। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? স্ক্রাম, শু। নেক্সট বলেছে ভামোজ অ্যান্ড ডিতে বলেছে স্কুট। অ্যাকচুয়ালি তাড়িয়ে দেওয়া, যেটাকে আমরা বলি। এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, শু। SHOO
SHOE নয়, এটা মিনস তোমরা জানো শু কথার অর্থ কি। তো এই শু কথার অর্থ হলো SHOO কথার অর্থ হলো তাড়ানো। নেক্সট কি বলেছে স্ক্রাম, তো স্ক্রাম কথার অর্থ হলো কেটে পড়া। স্ক্রাম কথার অর্থ হলো কেটে পড়া। নেক্সট কি বলেছে ভ্যামুস, তো ভ্যামুস কথার অর্থ হলো চম্পট দেওয়া, ওই কেটে পড়ার মতনই। এগুলো হলো আমাদের সিনোনিম। এবং স্কুট কথার অর্থ হলো দ্রুত চলে যাওয়া, কোথাও থেকে দ্রুত চলে যাওয়া। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো তাড়িয়ে দেওয়া। শু কিন্তু আমাদের সঠিক উত্তর, সরি তাড়িয়ে দেওয়া। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 1.1.2 কি বলেছে, টু এক্সপেল সামওয়ান ফ্রম এ পজিশন অর এ প্লেস। এক্সপেল মানে কি, কোথাও থেকে কাউকে অ্যাকচুয়ালি বাধ্য করা, চলে যেতে বাধ্য করা, এরকম কিছু। তো অপশন এ তে বলেছে আউস্ট, বি তে বলেছে ডিসইনহেরিট, সি তে বলেছে চেজ, এন্ড ডি তে বলেছে রিলিগেট। কি হবে আমাদের সঠিক উত্তর, রিলিগেট। চলো অ্যান্সার করো। অপশন এ বি সি ডি, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। আউস্ট কথার অর্থ হলো কাউকে কোথাও থেকে বা কোনো পজিশন বা প্লেস থেকে তাড়িয়ে দেওয়া। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন এ। চলো বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। আর ডিসইনহেরিট কথার অর্থ কি, উত্তরাধিকারী থেকে বঞ্চিত করা। ওকে, উত্তরাধিকারী থেকে কাউকে বঞ্চিত করা। চেজ মিন্স কাউকে ধাওয়া করা। অ্যান্ড নেক্সট যেটা রয়েছে অপশন ডি তে রেলিগেট, তো রেলিগেট কথার অর্থ হলো নির্বাসিত করা। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 1.1.3 কি বলেছে, টু কাট দ্য উল অফ এ শিপ অর আদার এনিমেল, অর্থাৎ উলটাকে কাটা কোনো শিপের থেকে। তো শিপের ভেড়া যেটাকে আমরা বলে থাকি উল হয়, তো সেটাকে কাটা অথবা অন্য কোনো এনিমেল থেকে। অপশন এ মো, নেক্সট বলেছে প্রুন, সি তে বলেছে পেয়ার, এন্ড ডি তে বলেছে শেয়ার। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু যারা অপশন ডি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। অ্যাকচুয়ালি শেয়ার কথার অর্থ হলো কাটা, উল কাটা যেটাকে আমরা বলছি। তো বাকি মিনিং গুলো চলো দেখে নি। তো মু কথার অর্থ কি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলো বলেই দিই। মু কথার অর্থ হলো কোনো কিছু কাটা। অ্যাকচুয়ালি এখানেও কাটা বুঝিয়েছে, মু কথার অর্থও কাটা, বাট এটা হলো কাস্তে দিয়ে কাটা, খড় কাটা। কাস্তে দিয়ে কাটা, অর্থাৎ কাস্তে দিয়ে আমরা কি কাটি, খড় কাটি, তাই না? তো মু কথার অর্থ হলো কাস্তে দিয়ে কাটা, যেটাকে আমরা খড় কাটা বলতে পারি। প্রুন কথার অর্থ কি, প্রুন কথার অর্থ হলো খেজুর বলতে পারো। আরেকটা যেটা রয়েছে দেখো পেয়ার, PARE, পেয়ার কথার অর্থ হলো রিডিউস বা যেটাকে আমরা হ্রাস বলে থাকি। চলো নেক্সট ওয়ার্ড 1.1.4 কি বলেছে, টু ডিভাইড বাই কাটিং অর স্লাইসিং স্পেশালি সাডেনলি অ্যান্ড ফোর্সিবলি, অর্থাৎ কোনো কিছুকে ডিভাইড করা, সেটা কাটিং হতে পারে, স্লাইসিং হতে পারে, সাডেনলি অথবা ফোর্সিবলি। অপশন এ তে বলেছে ডিটাচ, বি তে বলেছে বাইসেক্ট, সি তে বলেছে সেভার, অ্যান্ড ডি তে বলেছে ডিসেক্ট। কি হবে আমাদের সঠিক উত্তর 1.1.4 এর জন্য অপশন এ বি সি ডি। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি যারা অ্যান্সার করবে তারা সঠিক, অর্থাৎ সেভার। সেভার মিনসও কিন্তু কোনো কিছুকে ডিভাইড করা বা বিভক্ত করা। হ্যাঁ, ডিটাচ কথার অর্থ কি, দেখো ডিটাচ কথার অর্থ হলো বিচ্ছিন্ন। বাইসেক্ট কথার অর্থ কি, বাইসেক্ট কথার অর্থ হলো দ্বিখণ্ডিত করা, দুই খণ্ড করা, যেটাকে আমরা দ্বিখণ্ডিত বলছি। অ্যান্ড ডিসেক্ট কথার অর্থ কি, ডিসেক্ট কথার অর্থ হলো ব্যবচ্ছেদ করা, ব্যবচ্ছেদ করা। তো আলাদা করা বা যেটাকে আমরা বিভক্ত করা বলছি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেভিয়ার। তো এই ছিল বাকি মিনিং। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো 1.1.5, আর এটাই আজকের ফাইনাল ওয়ার্ড, অর্থাৎ 1 ওয়ার্ড 115 যেটা। টু লিফট অর হল সামথিং হেভি উইথ গ্রেট এফর্ট, অর্থাৎ কোনো কিছু লিফট করা। লিফট মিনস কি বলতে পারি, তোলা, ভারী কোনো কিছু তোলা গ্রেট এফোর্ট দিয়ে। অপশন এ হিপ, বি তে বলেছে শ্রিম, সি তে উইম্প, এন্ড ডি তে রান্ড। কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো ফটাফট। তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। হিভ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ ভারী কোনো কিছু তোলা স্ট্রংলি, অর্থাৎ গ্রেট এফোর্ট দিয়ে। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন এ হিভ। শ্রিম্প কথার অর্থ কি, শ্রিম্প মিন্স তোমরা জানো অনেকে চিংড়ি, শ্রিম্প কথার অর্থ হলো চিংড়ি। উইম্প কথার অর্থ হলো ঘুমটা, অ্যান্ড রান্ট কথার অর্থ হলো বেটে বা খর্বও বলতে পারো, খর্ব খর্ব। তো এই ছিল আমাদের 20 কোশ্চেন। তো আউট অফ 20 কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাও। ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো। আর নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের আপডেট এবং পিডিএফ প্রোভাইড করে থাকি। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে আগামীকাল 6 PM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।